নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব নিরামিষ ছোলার ডাল রেসিপি। এইভাবে বানান, লুচি পরোটার সাথে দারুণ জমে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, এখানে আজকে ছোলার ডালের রেসিপি তৈরি করার জন্য আমি 2 কাপ মতো ছোলার ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। 2 কাপ মতো ছোলার ডাল সেদ্ধ করার জন্য আমি এখানে 4 কাপ জলের থেকে সামান্য একটু কম জল ব্যবহার করেছিলাম। আর ডালটা কিন্তু বন্ধুরা এমনভাবে সেদ্ধ করতে হবে, একদম গলে যাবে না, অথচ গোটা গোটা থাকবে, ঠিক সেরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি একটু আপনাদের চেপে দেখিয়ে দিলাম। আর সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ এখানে আমি ব্যবহার করেছিলাম। এবার আমরা চলে যাব রান্নার দিকে। সবার প্রথমে একটা স্পেশাল মশলা আমরা এখানে তৈরি করে নেব। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে ছোলার ডাল কিন্তু স্বাদে গন্ধে হবে অপূর্ব। এখানে 1 চামচ গোটা জিরে, গোটা ধনে, একটা শুকনো লঙ্কা, অর্ধেকটা তেজপাতা আর গোটা গরম মশলা লো টু মিডিয়াম হিটে রেখে আমাদের ভেজে নিতে হবে। মশলাটা ভাজতে ভাজতে যতক্ষণ না মশলা থেকে বেশ একটা সুন্দর সুগন্ধ বেরোয়, ততক্ষণ পর্যন্ত মশলাটা ভেজে নিতে হবে। তো বন্ধুরা, মশলাটা ভাজা কিন্তু একদমই রেডি। এখন নামিয়ে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। ছোলার ডাল এইভাবে কখনো না বানিয়ে থাকলে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগবে। এখন মশলাটা নামিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কুচানো নারকেল। নারকেল ছাড়া ছোলার ডাল খেতে কিন্তু একদমই ভালো লাগে না বন্ধুরা। তো যদি নারকেল হাতের কাছে থাকে তো অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। এখন লো টু মিডিয়াম হিটে রেখে নারকেলের টুকরোগুলোকে আমাদের ভেজে নিতে হবে হালকা লালচে করে। তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভাজার পর দেখতেই পাচ্ছেন নারকেলগুলো হালকা লালচে হয়ে যাবার পর এখন এগুলোকে তুলে রাখবো। আর এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে আর একটা দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করা আদা। আদাটাকেও আমাদের 1 মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার এই কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে যোগ করে দেবো আমি একটা বড় সাইজের কুচানো টমেটো। এর সঙ্গে যোগ করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ দিয়ে কষালে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন 1 থেকে 2 মিনিটের মতো টমেটো ভেজে নেব। মিনিট 2 মতো ভেজে নেবার পর এর মধ্যে আমরা কিছু শুকনো মশলা যোগ করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর 1/2 চামচ দিলাম এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। এরই সঙ্গে সামান্য একটু জল যোগ করে দিচ্ছি, যাতে মশলাটা কষানোর সময় নিচে লেগে বা পুড়ে না যায়। আর সঙ্গে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এখন লো টু মিডিয়াম হিটে রেখে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এখন এর মধ্যে যোগ করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা হাই হিটে রেখে এখন আমাদের মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 থেকে 1.5 গ্লাস মতো জল। ডালের পরিমাণ অনুযায়ী আমি এখানে জলটা যোগ করে দিলাম। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু আমি এর মধ্যে যোগ করে দেব চিনি। একই সঙ্গে যোগ করে দিচ্ছি ভেজে রাখা নারকেল। আর যোগ করে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। যেহেতু নিরামিষ ডালের রেসিপি, তো সামান্য একটু চিনি দিলে কিন্তু খেতে দারুণ লাগবে।
চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন লো টু মিডিয়াম হিটে রেখে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের নিরামিষ এই ছোলার ডালের রেসিপি। নামানোর আগে যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলা থেকে আমি 1 চামচ মতো এর মধ্যে যোগ করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এই মশলার ফ্লেভারটা সমস্ত রেসিপির মধ্যে খুব ভালোভাবে বসে যায়। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি ডালটা সার্ভ করে নিচ্ছি। এখন যে বাকি গুঁড়ো মশলাটা আমি এই উপর দিয়ে ছড়িয়ে দেব। এভাবে একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়ে পরিবেশন করবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। গরম গরম রুটি, লুচি, পরোটার সঙ্গে এই রকম ছোলার ডাল থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।